আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব সারা পৃথিবীব্যাপী মুসলমানরা আজকে যেভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, বিধর্মীদের হাতে লাঞ্ছিত অপমানিত হচ্ছে এবং বিধর্মীরা যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, এটার কারণ সম্পর্কে আসুন জেনে নেই এর কারণটা কি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, অদূর ভবিষ্যতে ইসলাম বিদ্বেষী যারা আছে তারা তাদের অন্যান্য সম্প্রদায়কে তোমাদের উপর আক্রমণ করার জন্য আহ্বান করতে থাকবে, ডাকতে থাকবে, যেভাবে খাবার পাত্রের প্রতি একজন ভক্ষণকারী অন্যান্যদেরকে আহ্বান করে। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, আমরা কি সেই সময়ে অনেক পরিমাণে কম হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। তখন তোমাদের অবস্থা হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হৃদয়ের মধ্যে ওহন ঢেলে দিবেন। তো সাহাবা একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমাল ওয়াহান, ওহানটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা দিলের মধ্যে ঢুকে যাবে। আর 2 নম্বর রাসূল বললেন, ওয়া কারাহিয়াতুল মাউত, যে মৃত্যুকে অপছন্দ করা। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, বর্তমান সময়ে আমরা যদি ভালোভাবে একটু খেয়াল করি, দেখা যাবে আমাদের সকলের হৃদয়ের মধ্যে এই জিনিসটা কাজ করে, যে আমাদের হৃদয়ে দুনিয়ার মহাব্বত, ভালোবাসা ঢুকে গিয়েছে এবং আমরা মৃত্যুকে অপছন্দ করি। অথচ আমরা মুসলিম জাতি, আমরা হচ্ছে বীরের জাতি। আমরা সব সময় রক্ত দিয়ে এবং নিজেদের জীবন দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছি, এবং দুনিয়া আমরা সব সময় বর্জন করেছি। দুনিয়াকে আমরা লাথি মেরেছি। আমাদের পূর্বের ইতিহাস এমনই বলে, যার কারণে মুসলমানরা অল্প সংখ্যক হওয়া সত্ত্বেও বদর যুদ্ধে জয়লাভ করেছিল কাফেরদের বিরুদ্ধে। কিন্তু আজ আমাদের এই 2টি গুণ থাকার কারণে আমরা সব জায়গায় লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকেই এই 2টি খারাপ গুণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।